সকাল সকাল আমরা রেডি হয়ে যাচ্ছি, ঘুম থেকে উঠে হালকা পাতলা একটু টিফিন করে নিলাম। আর এখন বাজে হচ্ছে 9:55। 10টা কত ট্রেন আছে? 10:44 না 40? আচ্ছা, কটায় আছে জানি না, তোমাদের দাদাভাই দেখেছে। তো বেরোবো একটু পরে। আর ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেলে। তোমাদের দাদাভাই যাচ্ছে না, দাদাভাইয়ের জন্য ভাত করে রেখে যাচ্ছে, আর ও কিছু একটা করে খেয়ে নেবে। আর যাচ্ছে হচ্ছে দিদির ওখানে, দিদির বাড়িতে। দিদি অসুস্থ ছিল, তো নার্সিংহোমে ছুটি দিয়েছে, তো ওখানে যাচ্ছে। এখন যাচ্ছে, বিকালে আবার চলে আসবো। আর বাইরে বৃষ্টি পড়ছে। বন্ধুরা, তোমাদের মা তো তোমাদেরকে মিথ্যে কথা বলেছে। মা তো বিশাল কি বলতে হয়? নার্সিংহোম। নার্সিংহোম আমাকে শেখাবে তো। আর চারিদিকে দেখো জামা কাপড় মেলে দিয়েছি। কালকে সকালবেলা রোদ দেখে জামা কাপড় ভিজিয়েছি, তারপরে সে জামা কাপড় ধুতে ধুতে প্রচণ্ড বৃষ্টি, কোথায় শুকো দেব। তো ওপাশে শুকো দিয়েছিলাম, ওপাশে বলতে এই যে বারান্দায় দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, পর এখানে দিয়েছি, সব শুকিয়ে গেছে। সারা রাত ফ্যান চলেছে, শুকিয়ে গেছে। আর এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে ফ্যান উঠে গেছে বলে গ্যাসটা নিভিয়ে দিয়েছি, ভাতটা ফুলে যাক, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভাতটা নামিয়ে তারপরেই আমরা বেরোবো, তাই তো? এই যে ম্যাম, নাচো 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 রে। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, এর ভিতরে আছে জলের বোতল, একটা ছাতা। খুলিস না খুলিস না। সোনার আছে একটা, দুটো জামা, একটা প্যান্ট, আর কিছু টিশানির সাজাগোজার জিনিস। টুট যায় রাজা জি। নাচ নাচটা। তো তোমাদের দাদাভাই আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে ও গেছে একটু মাছ বাজারে মাছ কিনতে। আর বৃষ্টিও পড়ছিল ঝিরঝির করে। তো মাছ আনতে বলেছি, আসলে দিদির জন্য মাছ নিয়ে যাব কিছু, ওই শোল ল্যাটা কই যদি মাছ পাওয়া যায় তো আনতে বলেছি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর মাম তো ব্যস্ত হয়ে উঠেছে, কখন ট্রেন আসবে। ওকে নিয়ে বাইরে বেরোলে এই একটা সমস্যা, স্টেশনে এসে একদম দেরি করতে চায় না। ট্রেনে এত পরিমাণে ভিড় হয়েছিল, তারপরে তোমাদের সাথে ভিডিও করাই হয়নি। তো তোমাদের দাদাভাই মাছ কিনে দিয়ে চলে গেছিলো। আর তারপর আমরা বেডবেড়ি স্টেশনে নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো টোটো দাঁড়িয়ে আছে, আর এবার এখান থেকে টোটোতে উঠে সোজা চলে যাব দিদির বাড়িতে। তো টোটো এসেই টোটো পেয়ে গেছি, আর মামা সামনে বসছে, আমিও সামনে বসেছি। সামনে বসে বেশ দেখতে দেখতে যাচ্ছে, দেখো আমার সোনা মাটা। তো টোটো থেকে নেমেই মাম্মাম দৌড়ে চলে গেছে মাসি বুনু বুনু করতে করতে। আর দেখো বৃষ্টিতে রাস্তায় জল হয়ে গেছে, সামনে গাছপালাগুলো কত সুন্দর লাগছে, তাই না? আর এসেই দেখি আমার দিদি শ্বশুর দাঁড়িয়ে আছে, এই যে দাদুর সাথে একটু কথা বলে নিল। তারপরে হেঁটে হেঁটে গুটি গুটি পায় সে ঘরের দিকে পৌঁছে যাচ্ছে কিনা বুনুকে দেখতে। বুনু বুনু করে পাগল, কিন্তু বুনু তো সে ঘুম। এবার জুতোটা খুলছে, তারপরে যাবে ঘরে। ঘরে গিয়ে কি দেখবে? বুনু বুনু, আমি আগে চলে এসেছি মাম্মাম। কোথায় গেল সে মেয়েটা, কোথায় গেল বাচ্চাটা? কেউ কোথাও নেই, কাউকেই দেখতে পাচ্ছি না। ডাকছি, ওই যে আমার দিদি। দিদি কি করছে না, জামা কাপড় শুকো দিচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য ঘরে। এখানে মনে শাক কাটাকাটি চলছিল, এসে দেখি এই যে আমাদের ছোট্ট কন্যা ঘুমাচ্ছিল, আমাদের আওয়াজ পেয়েই উঠে গেল। মাকে ডাকছে, মা মা মানি। ও না আমাকে মানি বলে ডাকে, মাসি বলে ডাকে না, ডাকতে পারে না, মানি বলে ডাকে, বেশ ভালো লাগে শুনতে। মানি মানি এরকম করে ডাকবে। আঁচো ওই। তারপর আমার কোলে চলে আসলো, দেখো হাসতে হাসতে। তো আমি কোলে নিলাম, একটু আদর করলাম। তারপরে এই যে কই গেল, এই যে আমার মা আছে এখানে, মা আছে এই যে আমার দিদি। তারপর মাকে বললাম ব্যাগ থেকে মাছগুলো বের করে দেখো তো মরে গেছে না বেঁচে আছে। তো তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল কই মাছ আর শিঙ্গি মাছ না মাগুর মাছ, ওটা শিঙ্গি মাছ হবে হয়তো, না কি জানি মনে নেই আমার। এই মাছগুলো এখন কিছুটা রান্না করবে আর দিদির জন্য জিয়ে রেখে দেবে, প্রত্যেক দিন অল্প অল্প করে ওর হয়ে যাবে। কই মাছগুলো বেশি একটা ভালো ছিল না। একটু বই পড়ো তো, একটু বই পড়ো, একটু বই পড়ো। একটু ছড়া বলো, ছড়া।
ছয়া। শোনা, একটু কবিতা পড়ো, একটু কবিতা বলো, কবিতা, কবিতা বলো, কবিতা বলো, বই না, কবিতা বলো, কবিতা, কবিতা বলো, কবিতা জোরে বলো। হ্যাঁ, বকে। একটু ছড়া বল, একটু ছড়া বল। জয়া। এখানে কি হয়েছে? কপালে লাল হয়ে গেছে কেন? এই যে এখানে ব্যথা কেন? ই বাবা, দেখ মুখটা দেখ, কি হয়েছে? আমা, আমা একটা ই বলো, কবিতা বলো। আমা, কি খাচ্ছ? কি খাচ্ছ? মাম খাচ্ছ? আমারটা একটু দেবে, একটু দাও না। কেন? এই যে মাছ ভাজা, কই মাছ, পাঙাশ মাছ ওখানে ভাজা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি। তো মাসির বাড়ি চলে এসেছি, আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে আর ভিডিও করা হয়নি। তো মাসির বাড়ি এসেই ভিডিও করছি। মাসির ছেলে হয়েছে তাই দেখতে এসেছি, মানে আমার মাসির ছেলে হয়েছে। তো এই দেখো, এই যে দিদির মেয়েকেও নিয়ে এসেছি, আর আমরা এসেছি। আমরা এখান থেকে দেখে সোজা আমরা সোনারপুরে চলে যাব। তো ওই জন্য চলে যাব, মানে আজকে এসেছি, আজকেই চলে যাচ্ছি। তো ভাবছি মাসির ছেলেটাকে একটু দেখে যাওয়ার। এই যে আমার দিদিমা আছে আর মাসির শাশুড়ি বসে আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।